বর্তমান শুধু বাংলাদেশ নয়, তাম দুনিয়া জুড়ে মুসলমান ঈমান থেকে দূরে থাকার কারণে, মুসলমান কোরআন থেকে দূরে থাকার কারণে পৃথিবী জুড়ে নাস্তিক বেঈমান থেকে শুরু করে কাফের মুশরিক থেকে শুরু করে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যে ষড়যন্ত্র আটতেছে, মুসলমান তাদের ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কাকে প্রস্তুত আছেন? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রস্তুত আছেন তো? মুসলমান সিংহের জাতি, মুসলমান বেঈমানদের, কাফের মুশরিক ফুজ্জারদের রক্ত চক্ষু দেখে কখনো মুসলমান ভয় পায় না, বরঞ্চ মুসলমান তো সেই জাতি, একাই খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, আমিরুল মুমিনিন, আমি 2 লক্ষ ওই রোমের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে তাদেরকে পরাজিত করার জন্য আমি খালিদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমরা সেই জাতি যেই ওমরের গর্জনে বেঈমানরা কাঁপতে শুরু করত। মুসলমান তো সেই জাতি, আজকে বেঈমানরা জানে না এই মুসলমানদের কারণে আমরা এই দুনিয়া পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান থাকবে, কোন বেঈমান, কোন নাস্তিক, মুরতাদ, কোন ক্ষুধাদ্রোহী রাসূলের সাথে রাসূল যারা আছে, তোমরা মনে রাখো আমাদের কারণে এই দুনিয়ার আলো বাতাসের মুখ দেখতেছো, তোমাদের রিজিক আল্লাহ তাআলা বরাদ্দ করতেছে। মুসলমান যখন থাকবে না, তোদের মতো নাস্তিক বেঈমানদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে এক ঢোক পানি পর্যন্ত খাওয়াবেন না। কথা বলেন ঠিক কিনা? নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। এই ধরায় যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এই ধরায় যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এ কথায় আমি ভাবিনি কখনো, এ কথায় আমি ভাবিনি কখনো, মরণ আমার কবে এসে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। ওই গোরস্থানে কত মুর্দা রেখে, মাটি ছড়িয়ে দিয়েছে ঢেকে। কথা বলেন ঠিক কিনা? ওই গোরস্থানে কত মুর্দা রেখে, মাটি ছড়িয়ে দিয়েছে ঢেকে। এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন, এভাবে আমাকে ঢেকে দেবে একদিন। সেদিন আসে কবে কারো জানা নেই। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া,
মরণ আমার এত কাছে হায়। বর্তমান শুধু বাংলাদেশ নয়, তাম দুনিয়া জুড়ে মুসলমান ঈমান থেকে দূরে থাকার কারণে, মুসলমান কোরআন থেকে দূরে থাকার কারণে পৃথিবী জুড়ে নাস্তিক বেঈমান থেকে শুরু করে কাফের মুশরিক থেকে শুরু করে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যে ষড়যন্ত্র আটতেছে, মুসলমান তাদের ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কাকে প্রস্তুত আছেন? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রস্তুত আছেন তো? মুসলমান সিংহের জাতি, মুসলমান বেঈমানদের কাফের মুশরিক ফুজ্জারদের রক্ত চক্ষু দেখে কখনো মুসলমান ভয় পায় না, বরঞ্চ মুসলমান তো সেই জাতি, একাই খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, আমিরুল মুমিনিন, আমি 2 লক্ষ ওই রোমের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে তাদেরকে পরাজিত করার জন্য আমি খালিদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমরা সেই জাতি যেই ওমরের গর্জনে বেঈমানরা কাঁপতে শুরু করত। মুসলমান তো সেই জাতি, আজকে বেঈমানরা জানে না এই মুসলমানদের কারণে আমরা এই দুনিয়া পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান থাকবে, কোন বেঈমান, কোন নাস্তিক, মুরতাদ, কোন ক্ষুধাদ্রোহী রাসূলের সাথে রাসূল যারা আছে, তোমরা মনে রাখো আমাদের কারণে এই দুনিয়ার আলো বাতাসের মুখ দেখতেছো, তোমাদের রিজিক আল্লাহ তাআলা বরাদ্দ করতেছে। মুসলমান যখন থাকবে না, তোদের মতো নাস্তিক বেঈমানদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে এক ঢোক পানি পর্যন্ত খাওয়াবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে প্রথমেই বলতে চাই, এই মাহফিলটা হলো আমাদের ঈমানকে মজবুত করার মাহফিল। কথা বলে না কেন? এই মাহফিল হলো আমাদের ঈমানী চেতনার মাহফিল। এই মাহফিল থেকে বলতে চাই, আজকে আপনারা অনেকেই দেখেছেন, আপনারা অনেকেই ফেসবুকের মধ্যে দেখেছেন, যারাই উলামায়ে কেরামদেরকে কারারুদ্ধ করেছিল, যারাই উলামায়ে কেরামদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করেছিল, আজকে ওই ফ্যাসিস্ট জালিমদেরকে বাংলার জমিনের মধ্যেই আল্লাহ প্রদত্ত ফাঁসির হুকুম এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, কঠিন সময় পার করার পরে সহজ সময় আসে, অন্ধকার পার করলে আলোকিত সময় আসে, জুলুম পার করলে শান্তির সময় আসে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর, ওগো নবী আমার, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, এই কালাম এমন একটা কালাম, এই কালাম এমন একটা কিতাব গো নবী, আমি আমার বান্দাকে এই কালাম দান করলাম। এই কালামের মধ্যে আসমান এবং জমিনের সমস্ত ইলম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে জানিয়ে দিল, तमाम দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই কালাম তোমাদেরকে কেন দিলাম জানো? জানো জানো জানো, এই কালাম হলো ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ও মুসলমান, এই কালামের সংস্পর্শে এসে অনেক মুসলমান হেদায়েতের মালা আল্লাহর পক্ষ থেকে পরিধান করে। হেদায়েত কি জিনিস? আল্লাহর নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, ও तमाम দুনিয়ার মানুষ, হিদায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামতের নাম। এই হেদায়েত আল্লাহ তাআলা সবাইকে দান করে না, যাদেরকে বড় মুহাব্বত করে, যাদেরকে বড় পছন্দ করে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের মতো বড় সম্পদ দান করে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ও পদমপুরে আগের মুসলমান, মুসা পয়গম্বরের জামানায় মুসা পয়গম্বর এত বড় একজন নবী, এত বড় এক পয়গম্বর,
যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আল্লাহ তাআলা পয়গম্বর মুসার সাথে কথা বলতেন। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য নিজস্ব জায়গার মধ্যে কথা বলতেন না। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেটা হলো তুর পর্বতের দিকে যাইতে হতো। তুর পর্বতের মধ্যে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতের দিকে রওনা হয়ে গেলেন। তুর পর্বতের দিকে যাওয়ার পথে এক ডাস্টবিন, এক নর্দমার মধ্যে এক ময়লা আবর্জনার স্তূপের মধ্যে দেখলেন ওই ডাস্টবিনের মধ্যে একটা শূকর ময়লা আবর্জনা খায়। ডাস্টবিনের মধ্যে ময়লার স্তূপের মধ্যে ময়লা আবর্জনাগুলো খাইতেছে। এক পর্যায়ে মুসা পয়গম্বরকে দেখার সাথে সাথে ওই শূকর রব্বে কারিমের কাছে বললেন, আল্লাহ, আপনার পয়গম্বর মুসা নবীকে দেখার জন্য অনেক আশা ছিল। ওগো আল্লাহ, আজকে তো আপনার পয়গম্বরকে দেখলাম, আপনি আমার জবানের কথা বলার শক্তি দেন, আমি যেন আপনার পয়গম্বরের সাথে কিছু কথা বলতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই শূকরের জবানকে আল্লাহ তাআলা খুলে দিলেন। শূকরটা ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। ওগো পয়গম্বর, অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের আশা ছিল, আমি মুসা পয়গম্বরকে দেখব, কিন্তু দেখা হয়ে গেল। কিন্তু আজকে আপনার সাথে একটা মনের ব্যথা আপনার সামনে আমি উপস্থাপন করতে চাই। বলে, নবীজি, আমি আপনার সামনে আমার মনের একটা কথা উপস্থাপন করতে চাই। একটু রিভাব দেন ভাই, রিভাব দেন। বলতেছে, ওগো নবীজি, অনেক দিনের স্বপ্ন ছিল আমি আপনাকে দেখব, কিন্তু আল্লাহ তাআলা আমার স্বপ্নকে পূরণ করেছেন, কিছু কথা বলতে চাই, মনে বড় এক ব্যথা। বলে, কি ব্যথা? কয়, আপনারা আল্লাহর ইবাদত বন্দেগী করেন, মানুষ কতই না সুন্দর জীবন যাপন করে, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে এই শূকরের জিন্দেগি থেকে পরিত্রাণ দিয়ে মানুষের জিন্দেগিতে রূপান্তরণ করে। কোন সুবহানাল্লাহ। তো আমাকে যেন আল্লাহ তাআলা কি বানিয়ে দেয়? মানুষ বানিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরকে দেখার সাথে সাথে ওই শূকর ডাক দিয়ে বলতেছে, নবী গো, আল্লাহকে বলবেন আমার মনের মধ্যে এক বড় ব্যথা, আল্লাহর সাথে কথা বলতে চাই, আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ যেন আমাকে শূকরের জিন্দেগি পরিবর্তন করে মানুষের জিন্দেগি দান করে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের আমাদের মাহফিলের সভাপতি সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ। সবাই একটু এদিকে লক্ষ্য করেন, শূকর কি বলছে? আল্লাহ, ও নবীজি, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার শূকরের জিন্দেগিটা পরিবর্তন করে দেয়, মানুষের জিন্দেগি দান করে। সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলার মাঝে তোমার এই প্রস্তাব আল্লাহকে বলবো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পর্বতের মাঝে, আল্লাহর সাথে কথার আদান প্রদান হলো। এক পর্যায়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আসার পথে আপনার এক সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি শূকর আমাকে দেখে সালাম প্রদান করে বলতেছে আল্লাহ যেন আমার শূকরের জিন্দেগি পরিবর্তন করে মানুষের জিন্দেগি দান করে। আল্লাহ, আপনি ওই শূকরের এই মনের আশা পূরণ করবেন কি করবেন না, এর বিষয়টা আমার কাছে জানতে চাইছে। কোন সুবহানাল্লাহ। সভাপতি সাহেব নাকি? সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবকে জান্নাতের সভাপতি বানায় দেন। বলুন আমিন।
আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রধান মেহমান, গতকালকে আপনাদের এলাকায় আমার মাহফিল ছিল, শালবাড়িতে মাহফিল ছিল, ওই জায়গায় প্রধান মেহমান ছিলেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত অনেক ভালো মনের মানুষ। আল্লাহ যেন জনাব প্রধান মেহমান এবং আজকের সভাপতি সাহেবকে যেন কবুল করে, বলেন আমিন। আমি আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে, একটু আপনাদের সামনে আমার আয়াত ও হাদিস কেন্দ্রিক কিছু কথা বলে আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। সম্মানিত মুহতারাম হাজরিন, কি বলতেছিলাম যে হেদায়েত আল্লাহ তাআলার বড় এক নিয়ামতের নাম, কথা বলেন ঠিক না? হেদায়েত আল্লাহ তাআলা সবাইকে দেয় না। তো মূসা আলাইহিস সালামকে এক শুকর বলতেছে, আল্লাহ গো, ও নবীজি, আপনি আল্লাহকে বলিয়েন আল্লাহ যেন আমাকে মানুষের জিন্দেগি দান করে। মূসা পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ, আমি আসার পথে এক শুকরের দেখা হয়েছিল, শুকরের জিন্দেগি ভালো লাগে না, মানুষের জিন্দেগি চাইছে, আপনি তাকে যদি মানুষ বানাইতেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর মূসা, তুমি বলবা আমি আল্লাহ ওই শুকরের জীবনের পরিবর্তন করে দেব, তাকে মানুষ বানাই দেব, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্ত কি? ও পয়গম্বর মূসা, শুকরটাকে বলবা আল্লাহ তাআলা তোকে মানুষ বানাইবে, কিন্তু তোকে হেদায়েত দিবে না। এই কথা বলার সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গন্তব্যে ফিরতেছেন, রাস্তায় যেই জায়গায় ময়লা ডাস্টবিনের মধ্যে ওই শুকরটা ময়লা আবর্জনা খাবারগুলো খাইতেছিলেন, ওই জায়গায় আসার পরে বড় আনন্দের সাথে দৌড়ে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসছে বলেন। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলতেছে, শুকর রে, আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানাইতে চাইছে। সঙ্গে সঙ্গে এমন আনন্দে বিমোহিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, মূসা রে, আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাইছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরে বলতেছে, ও শুকর, আল্লাহ তোকে মানুষ বানাইবে, কিন্তু একটা শর্ত দিয়েছে, তোকে হেদায়েত দিবে না। এই কথা শোনার সাথে সাথে শুকরটা মুহূর্তের মধ্যে হতভম্ব হয়ে গেলেন, মুহূর্তের মধ্যে ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। একটা বিকট চিৎকার দিয়ে বলতেছে, নবী গো, ও মূসা, আমি শুকর মানুষ হইতে চাই না, ওই মানুষের জিন্দেগি চাই না যে মানুষের জিন্দেগি পাইয়া রবের পক্ষ থেকে হেদায়েত পায় নাই, যে হেদায়েত নামক আল্লাহর রহমত থেকে দূরে সরে আছে, এমন মানুষ হতে চাই না। আল্লাহ তাআলাই তো বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষ আছে কিন্তু মানুষ নয়, তারা চতুষ্পদ হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট, আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই জন্যই বাংলার জমিনের মধ্যে যে সমস্ত নাস্তিক ফ্যাসিস্টরা ছিল, মুসলমানদেরকে, উলামায়ে কেরামদেরকে কারারুদ্ধ করেছিল, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, উলামায়ে কেরামদেরকে আঘাতের পর আঘাত করেছিল, বাংলার জমিনে তাদের বিচার হয়েছে, হবে, কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হবে। বাংলার মুসলমান জুতার বাড়িয়ার ছাতা দিয়ে বাইরে দেশ থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? ওই ফ্যাসিস্ট হাসিনার দিকে তাকান, আজকে বাংলার জমিনের মধ্যেই তার বিরুদ্ধে রায় এসেছে, তাকে বাংলার জমিনে এনে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন আমাদের কথা বলার সময়। মুসলমান যখন জাগবে, বেঈমান নাস্তিক, বেঈমান কুলাঙ্গার
ওই রাম আর দমরা মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত দাদা বাবুদের দালাল যারা আছে, ভারতের দালাল যারা আছে, স্পষ্টভাবে পদমপুরের মাহফিল থেকে বলে দিতে চাই, আমি ওমর ফারুক বিপ্লবী বলতেছি, ওই সমস্ত দালালরা ঠিক হয়ে যাও, না হলে জাদা আর জুতার পিটা দিয়ে ভারত পাঠাই দেবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, সত্য আসবে, মিথ্যা পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এসেছে সত্য, চলে যাবে মিথ্যা। সত্য সব সময় মাথা উঁচু করে বাঁচবে, সত্যের সামনে মিথ্যা কখনো মাথা চাড়া দিয়ে দাঁড়ানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর, তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। কাদিয়ানীদের আস্তানা। কথা বলে না, ইমানের জোর নাই মনে হয়। পঞ্চগড় সবচেয়ে বড় মহামারীর নাম হলো, সবচেয়ে বড় ফিতনার নাম হলো কাদিয়ানী ফিতনা। কথা বলে না কেন? আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমার নবীর শান মান কেন্দ্রিক কথা বলার জন্য। ও বেঈমান শোনো, আমার নবী সাধারণ কোনো নবী নয়। আমার নবীর জীবনী দেখো, আমার নবী এমন বড় এক নবী, আল্লাহ তাআলা আমার নবীকে সবার শেষে প্রেরণ করেছেন, কিন্তু আমার নবী সর্বপ্রথম নবী। কোন সুবহানাল্লাহ। কিভাবে প্রথম নবী? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন বিচরণ করছেন, তখন দেখলেন আল্লাহর আরশে আজিমের মধ্যে একটা নাম লেখা আছে, যেই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর নামের সাথে আরেকটা নাম সম্পৃক্ত। সুবহানাল্লাহ। এই মজমার মধ্যে আলোচনা করেছেন আমার পূর্বে এই এলাকার শুনেছিলাম গোলাম রব্বানী ভাই, এই জায়গার মধ্যে এই মাহফিলের মধ্যে আলোচনা করছে কি করে নাই? তারপরে আলোচনা করছেন এই এলাকার কৃতি সন্তান আব্দুল মালিক ভাই, কারণ তারাও কিন্তু আলোচক ছিলেন আজকের মাহফিলের। কথা বলে না কেন? যেহেতু আলোচনা করছেন, ঠিক এই পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই পৃথিবীটা একটা দাওয়াতি মজমা। আলোচনার মধ্যে ঢুকতেছি, কবির মনোযোগ দেন। ও বাবারা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন রে বাবা। অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে, আমি আবার আমার গন্তব্যে পঞ্চগড়ের দিকে রওনা করব। ও যুবক ভাই, প্রথম পয়গম্বর আল্লাহ তাআলা যাকে প্রথম নবী এবং প্রথম মানব করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যিনি আমাদের আদি পিতা, সমস্ত নবীদের পিতা, সমস্ত মানুষের পিতা। কথা বলেন ঠিক কিনা? আদম পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। বলেন তো তিনি কে ছিলেন? নবী। বলেন তিনি কি ছিলেন? নবী মানে সংবাদদাতা। আল্লাহর ইলহামের বাণীগুলি, আল্লাহর ওহীর বাণীগুলি মানুষের কাছে প্রচার করা তাদের দায়িত্ব। আল্লাহর সংবাদ বান্দাদের কাছে প্রচার প্রসারের মাধ্যম। কথা বলেন না কেন? পয়গম্বরে আদম আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার জমিনের মানুষের জন্য প্রথম আলোচক, প্রথম বক্তা, প্রথম আলোচক। মনে রাখবেন, প্রথম আলোচক বলতে প্রধান বক্তা নয়, প্রথম আলোচক। দেখেন আজকে এই মাহফিলের মধ্যে প্রধান আলোচকের নাম সবার উপরে, কিন্তু তার কাম হলো সবার শেষে। কথা বলেন, বুঝলে বলবেন, নাহলে চুপ থাকিয়েন। বলেন, প্রধান বক্তার নাম সবার আগে না বাবা, কিন্তু তার কাম কখন? সবার শেষে। কারণ তার আলোচনার পরে আর কোন আলোচকের আলোচনা চলবে না। আজকে তার আলোচনা দিয়ে মাহফিল সমাপ্ত হয়ে যাবে। কি বলেন? প্রধান আলোচক আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে 25 জন পয়গম্বরকে প্রেরণ করেছেন। 25 জন পয়গম্বরের মধ্যে প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম পয়গম্বর প্রধান বক্তা নয়, প্রধান আলোচক নয়, সিরিয়ালের দিক থেকে আগে। আল্লাহ তাআলা আমার আপনার আদি পিতা পয়গম্বর আদমকে দুনিয়ার জন্য প্রেরণ করেছেন।
পদমপুর ফতেপুর এলাকার মুসলমান, আদম পয়গম্বর দুনিয়ার আল্লাহর ওহির দাওয়াত দিবেন কাদেরকে? এই দুনিয়াটা একটা দাওয়াতি মজমা, যেমন আজকের এই মাহফিলের প্যান্ডেলটা একটা দাওয়াতি মজমা। আদম পয়গম্বর আসার পরে আল্লাহ তাআলা প্রথম আলোচক নয়, সবার আগে তিনি আলোচনা করেন। আলোচনা করার কারণ হলো মাঠ জমায়া দেওয়া, মাঠ জমায়া দেওয়া। আমি আজকের আলোচক, দ্বিতীয় আলোচক, আমি দ্বিতীয় বক্তা। আমার কাজ হলো মাঠকে সুন্দর করে দেওয়া। প্রধান বক্তা এসে সুন্দর সুন্দর আলোচনা করবে, আপনারা শুনবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা আদম পয়গম্বরের মাধ্যমে দুনিয়ার দাওয়াতের সূচনা করলেন। আদম পয়গম্বর দাওয়াতি কাজ শুরু করলেন, কিন্তু আল্লাহ তাআলা আদম পয়গম্বরদের মাধ্যমে ইসলামকে স্বয়ং সম্পূর্ণ করে নাই, ইসলামকে সম্পূর্ণ পূর্ণ রূপরেখায় পৌঁছে দেয় নাই। আদম পয়গম্বরের মাধ্যমে ইসলামকে কামেল করে দেয় নাই। বড় ঘটনা, ওই দিকে গেলে সামনের আলোচনা করতে পারবো না। বলেন তারপরে নবী হিসেবে আসছেন তার ছেলে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আদম নবীর পরে কে আসছেন? কথা বলেন কে? শীষ পয়গম্বর কিন্তু আলোচক ছিলেন, কিন্তু প্রধান আলোচক নয়, প্রধান আলোচকের সহযোগী। প্রধান আলোচকের সহযোগী, প্রধান আলোচককে মাঠ জমায়ে দেওয়ার জন্য আসছে, মাঠ ধরে দেওয়ার জন্য। কথা বলে না কেন? দ্বিতীয় আলোচকের নাম হলো শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীষ পয়গম্বর দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর ওহির দাওয়াত দিলেন, কিতাবের দাওয়াত দিয়ে মানুষকে আল্লাহ মুখাপেক্ষী করলেন, আল্লাহর দিকে মানুষকে ধাবিত করলেন। ফতেপুর এলাকার মুসলমান, ঠাকুরগাঁর মুসলমান, পদমপুর এলাকার মুসলমান, একটু মনোযোগ দেন। কিন্তু আল্লাহ তাআলা ওই শীষ পয়গম্বরের দাওয়াতের মাধ্যমে ইসলামকে পূর্ণ রূপরেখায় পৌঁছে দেয় নাই, ইসলামকে কামেল করে দেয় নাই, পূর্ণাঙ্গ করে দেয় নাই। তারপরে আল্লাহ তাআলা আরেকজন পয়গম্বরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, একমাত্র লক্ষ্য ছিল প্রধান বক্তাকে মাঠ জমায়া দেওয়া। কথা বলেন ঠিক না? তার ছেলে শীষ আলাইহিস সালাম আলোচনা করেছেন, প্রধান আলোচকের সহযোগী হয়ে মাঠকে জমায়ে দেওয়া। তারপরে আসলেন ইসলামের দাওয়াত নিয়ে, কিতাবের ওহির দাওয়াত নিয়ে আসলেন হযরত ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস পয়গম্বরের একটাই উদ্দেশ্য যে এই দাওয়াতি মজমার মধ্যে আমি আলোচক, কিন্তু প্রধান আলোচক নই। প্রধান আলোচক শেষে আসবে, আর প্রধান আলোচকের মাধ্যমে এই দুনিয়ার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এই দুনিয়ার সমস্ত জুলমাত দূর হয়ে যাবে। এই পয়গম্বরের মাধ্যমে ইসলাম পূর্ণ রূপরেখায় পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও দাওয়াত দিলেন, তিনিও দাওয়াত দিয়ে মানুষকে একত্রিত করে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত করলেন। চতুর্থ পয়গম্বর হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ পয়গম্বর প্রধান আলোচকের জন্য মাঠ কায়েম করার জন্য দাওয়াত দিলেন 950 বছর পর্যন্ত। 950 পর্যন্ত দাওয়াত দেওয়ার পর দেখলেন সবাই পয়গম্বর নূহ আলাইহিস সালামের কথা মানে না। পয়গম্বর নূহ আলাইহিস সালামের পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত হুদ আলাইহিস সালাম। আলোচক হয়ে কি হয়ে বলেন? আলোচক হয়ে হুদ পয়গম্বরের পরে হযরত হুদ পয়গম্বরের পরে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা। জাতির পিতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা কে? জোরে কয় না, কে বলেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা হিসেবে যাকে প্রেরণ করেছেন তিনি হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান, একটু মনোযোগ দেন। ইব্রাহিম পয়গম্বরের পরে আলোচক হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন। ইব্রাহিম নবীর যুগে আরেকজন নবী ছিলেন কিছুদিনের বেশ কম, তার নাম হলো হযরত লূত আলাইহিস সালাম। কি নাম বলেন? লূত পয়গম্বরের কিছুদিন পরে আসেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম।
শুআইব নবীর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে একাধিক নবী ছিলেন, তার মধ্যে লূত একজন, তার মধ্যে শুআইব একজন, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ইসমাঈল পয়গম্বর একজন নবী। ও ঠাকুরগার মুসলমান, একটু মনোযোগ দেন, মনোযোগ দেন। ইসমাঈল পয়গম্বরের পরে তার ভাই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক পয়গম্বর একজন নবী ছিলেন, দাওয়াতি মেহমান ছিলেন, দাওয়াত দিতেন, দাওয়াতের প্রচার প্রসার করতেন। তিনিও শেষ পর্যন্ত পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সমস্ত উম্মতকে অর্পণ করলেন। ওগো পয়গম্বর, এই উম্মতের দাওয়াত আপনা পর্যন্ত পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ইসহাক আলাইহিস সালামের পরে আসেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ পয়গম্বরের পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের পরে দুনিয়ার মধ্যে আসেন হযরত জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুলকিফল আলাইহিস সালামের পরে আসেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস নবীর পরে আলোচক আসেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা নবীর সময় আছেন তার ভাই হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের পরে আলোচক আসেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউশা ইবনে নুনের পরে দুনিয়ার মধ্যে আসেন হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইলিয়াস পয়গম্বরের পরে আসেন হযরত দাউদ আলাইহিস সালাম। কে বলেন? জোরে কথা কয় না। দাউদ আলাইহিস সালামের পরে আসেন তার সন্তান বাদশা সুলাইমান। আল্লাহ তাআলা যার হাতে तमाम পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরের পরে দুনিয়ার মধ্যে আগমন করেন। সুলাইমান নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া পয়গম্বরের পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াহইয়া নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে দুনিয়ার মধ্যে আগমন করেন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা 25 জন নবী নয়, 25 জন নবী নয়, লক্ষাধিক পয়গম্বরের মধ্যে আমার আপনার নবীকে ইমামুল আম্বিয়া বানাইলেন, ইমামুল মুরসালিন বানাইলেন। ওই পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ওগো तमाम দুনিয়ার উম্মত, মুসলমান, আল্লাহর পক্ষ থেকে যে আয়াতে কারিমা বলেছিলাম ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন তোমাকে পথভ্রষ্ট করবে, আবার এই কোরআনের আমল তোমাকে আল্লাহ তাআলার হেদায়েত দান করবে। ওই কোরআনকে অনুসরণ করো। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন আপনার উম্মত যদি এই কোরআনকে গাইডলাইন মেনে যদি অনুকরণ করে চলে, কখনো তারা পথভ্রষ্ট হবে না, কখনো তারা বেহক লাইন যাবে না, কখনো জাহান্নামের রাস্তায় যাবে না, তারা আল্লাহর রাস্তা অনুসরণ করে জান্নাতের মেহমান হয়ে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ হাবিব বলতেছেন ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নাত অনুকরণ করা। সুন্নাত মানে হাদিসের জিন্দেগি আমল করা। ও মুসলমান, কেন সুন্নাত বলছে আপনি কি জানেন? কারণ সব হাদিস মানার উপযোগী নয়, কিন্তু সব হাদিস বিশ্বাস করতে হয়, কিন্তু সব সুন্নাত পালন করার উপযোগী। কথা বলেন ঠিক কিনা? কারণ বান্দা তো উম্মত তো অনুসরণ করবে সুন্নতের, উম্মত তো হাদিসের অনুসরণ করবে না। উম্মত তো হাদিসকে বিশ্বাস করবে, লালন করবে। সব হাদিস কিন্তু মানার উপযোগী নয়। কিছু কিছু হাদিস আছে যেইগুলো নবীর জন্য খাত ছিল। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু হাদিস আমার নবীর জন্যই খাত ছিল, যেটা মানার উপযোগী আমাদের জন্য নয়। সম্মানিত মুহতারাম হাজরিন, অনেকে বলবেন হুজুর সব হাদিস মানা যাবে না, এটা কেমন কথা বললেন? তাহলে বলেন তো আসমানি কিতাব কয়টা? বলেন কয়টা? 104 খানা। বলেন আসমানি কিতাব কয়খানা? ভাই একটু জোরে কথা বলেন, চমক আছে আপনাদের জন্য, একটা আলোচনা ইনশাআল্লাহ করব। বলেন তো আসমানি কিতাব কয়টা? 104 খানা কিতাবের মধ্যে যদি কোন ব্যক্তি বলে আমি তাওরাত কিতাব মানি
বিশ্বাস করি না, বলেন তো ঈমান থাকবে নাকি? কারণ ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে তার মধ্যে একটা বিষয় হলো ওয়া কুতুবিহি। ও দুনিয়ার মানুষ, তোমরা আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করো, কথা বলেন ঠিক কিনা? আসমানি কিতাবকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? ঠিক 104 খানা কিতাবের মধ্যে কুরআনুল কারীম ব্যতীত 103 খানা কিতাব এখন মানার উপযোগী নয়। ও মুসলমান, এখন কোরআনের যুগ, বলেন তো এখন কিসের যুগ? এখন কোরআনের যুগ। যদি কেউ বলে আমি তাওরাত কিতাব মোতাবেক আমল করব, তার আমল চলবে? তার আমল চলবে না। তাওরাত কিন্তু আসমানি কিতাব। যদি বলে ঈসা পয়গম্বরের কিতাব, ইনজিল মোতাবেক জীবন চালাবো, বলেন তো কোরআনকে মাইনাস করে ইনজিল মানলে ঈমান থাকবে? তা ঠিক 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব কোরআন আসার পরে রহিত হয়েছে। রহিত হয়েছে মানে এই কিতাবের আইন রহিত হয়েছে, কিতাব রহিত হয় নাই। কিতাবকে বিশ্বাস করতে হবে, কিতাবকে মানা যাবে না। ঠিক তেমনি ভাবে প্রত্যেক হাদিস মানা যায় না, হাদিস মানা যায় না, হাদিসকে বিশ্বাস করতে হয়। আর আমার রসুলের সুন্নত প্রত্যেকটাই মানা যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, ও ঠাকুরগার মুসলমান, একটু মনোযোগ দেন। আমার আপনার পয়গম্বর কত বড় পয়গম্বর, আমার আপনার নবীর মর্যাদা কত বড় মর্যাদা। আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদাকে কেন্দ্র করে, আমার নবীকে সম্মান করে কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা একাধিক নাজিল করেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে কেন্দ্র করে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে কেন্দ্র করে বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীকে কেন্দ্র করে বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। ইয়া আমার নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়াসিন। আল্লাহু আকবার। আমার নবীকে কত মুহাব্বত করেন। আমার নবীকে লক্ষ্য করে রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে কেন্দ্র করে বলতেছি। আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ওগো নবীজি, আমার আয়াতের পরে আপনার অনুসরণ যদি তারা না করে, ওয়া লা তুবতিলু আমালাকুম, তাদের কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্য হবে না। তাদের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। এখন যে সমস্ত কাদিয়ানীর বাচ্চারা আমার নবীর খতমে নবুয়ত দিয়ে কথা বলে, আমার নবীকে শেষ নবী মানে না, ও ঠাকুরগার মুসলমান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। ওই সমস্ত বেঈমানদেরকে বাংলার জমিন নয়, পঞ্চগড়ের জমিনের মধ্যে তাদের কবর রচনা করবে। কে কে আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। মুসলমান, আল্লাহর হাবিব সম্পর্কে বাজে মন্তব্য যে সমস্ত কুলাঙ্গার করবে, যে সমস্ত দলের নেতা নেত্রী করবে, খোদার কসম করে বলি, বাংলার মুসলমান তার জিহ্বা কেটে কুকুরকে খিলাবে, কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত বেঈমান তার আঙ্গুলকে আল্লাহর রাসূলের দিকে বিদ্বেষমূলক তুলবে, তার আঙ্গুল দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে ফেলা হবে, কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত কুলাঙ্গারের বাচ্চা, যেই সমস্ত নেতা, যে সমস্ত ফ্যাসিস্ট দল আছে, যারা ভারতের কুলাঙ্গার দল আছে, যারা তাদেরকে জানিয়ে দিতে চাই, কুরআনের বিপক্ষে আইন চালু করলে তাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করব, তাদেরকে বাংলার জমিনের মধ্যে দাফন করা হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো ভয় পায় না। ইতিহাস দেখো, 313 জন নিয়ে আবু জাহালের মতো পরাশক্তিকে দুনিয়ার থেকে বিদায় করছে, কথা বলেন ঠিক কিনা? বদরের প্রান্তরে
দিকে তাকাও। মুসলমানদের প্রথম যুদ্ধ, মুসলমানরা দুর্বল ছিলেন, তাদের রোজা অবস্থা 17ই রমজান। কি বলেন? কথা বলে না কেন? একটু জোরে কথা বলতে হবে। আমি একটা কথা আপনাদেরকে মূলনীতি শিখাই দেই, ইমানদারদের ইমান যত মজবুত তাদের গর্জন তত বড় হবে। ইমানদারদের ইমান যত মজবুত হবে তার হুঙ্কার তত বড় হবে। দেখতে চাই কে কে রাজি আছেন, দেখতে চাই আল্লাহ এবং আল্লাহর দ্বীনের জন্য ওই সমস্ত বেঈমানদেরকে দুনিয়া থেকে প্রতিহত করার জন্য কে কে রাজি আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। হাত নামান। একটু আসেন, আমার নবীর শান মান তারা বুঝে না। বুঝে নাকি বলেন? আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াত সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, আর অল্প কিছুক্ষণ কথা বলবো, আলোচনা চলবে তো ইনশাল্লাহ। আমাদের ঘুমন্ত ঈমানকে জাগ্রত করতে হবে, বেঈমানদেরকে পতিত করার জন্য আমাদেরকে শক্তি সঞ্চার করতে হবে। মুসলমান ভয় পায় না, বরঞ্চ মুসলমানদের গর্জন শুনে বেঈমানরা ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাকবীর ধরে দিয়েছিলেন শাহজালাল ইয়ামানের তাকবীরের ধরিতে গৌর গোবিন্দ বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। দেখেন, একটু খেয়াল করেন, আমি আমার আলোচনার দিকে যাই। আলোচনা করব বাবা, শুনবেন আপনারা? একটু খেয়াল করেন। বলেন তো, আমার নবীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছেন। আমার নবীকে নিয়ে আজকে বাজে মন্তব্য করে বাংলার জমিনে অতি তাড়াতাড়ি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। ইনশাআল্লাহ করতে হবে কিনা বলেন? কাদিয়ানী মুসলমান না কাফের? কাফের। জোরে বলতে হবে, কাদিয়ানী মুসলমান না কাফের? তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কি কাফের। এই মূলনীতি মনে রাখবেন। যেটা হারাম সেটাকে হারাম মনে না করলেও সে কি কুফরি করলো, আল্লাহর হুকুমের বাহিরে সে মত অবলম্বন করলো। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। একটু খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা দুনিয়ার জন্য আমার নবীকে প্রেরণ করেছেন অনলি ওয়ান পিস করে। আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জতের কথা বলতে গেলে সময় লাগবে অনেক, কিন্তু কিছু মৌলিক কথা বলে শেষ করব। আপাদমপুর এলাকার মুসলমান, আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গার মধ্যে কাদেরকে ডাক দিছে আল্লাহ? ঈমানদারদেরকে বলতেছেন, আতিউল্লাহ। ও ঈমানদার, আল্লাহর অনুসরণ করো। এখন যদি ঈমানদাররা বলে, মালিক আমরা কিভাবে আপনার অনুসরণ করব? আপনার অনুসরণ করার পদ্ধতি কাইফিয়াত কেমন? আপনাকে মানব কিভাবে? আপনাকে তো আমরা কোনোদিন দেখি নাই। আপনার অনুকরণ করার কোনো মাধ্যম আছে কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তারপর ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে অনুসরণ করার মাধ্যম হলো আল্লাহর হাবিবের জিন্দেগি। ও প্রিয় মুসলমান, আল্লাহ তাআলাকে অনুসরণ করা হলো রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নতের জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলাকে অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিলেন, ঈমানদার রে, আমার অনুসরণ কর, আমার অনুসরণ কর। আমার অনুসরণ কিভাবে করবি? রাসূলের অনুসরণের মাধ্যমে। তারপরে বলতেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম। যদি তোমরা আমার এবং আমার রাসূলের অনুসরণ বাদ দাও,
তোমাদের মত দিয়ে তোমাদের কাইফিয়াত তোমাদের পদ্ধতি অবলম্বন করে জিন্দিগি চালাও, আমল করো, তা কখনো আমার কাছে গ্রহণযোগ্য হবে না, আমার কাছে কবুল হবে না। ও প্রিয় মুসলমান ভাইয়েরা, একটু মনোযোগ দেন, আমি আমার আলোচনার মেন পয়েন্টের দিকে যাইতেছি। কি বুঝাইতে চাই একটু পরেই বুঝবেন। আল্লাহ তাআলা কেন বললেন আমার রাসূলের অনুসরণ ছাড়া তোমাদের কোনো আমল কবুল হবে না? ও মুসলমান, নামাজ আল্লাহ তাআলার একটা হুকুম, কিন্তু নামাজটা কিভাবে পড়ব, এই পড়ার জন্য হাদিসের প্রয়োজন আছে কিনা, রাসূলের জিন্দেগির সুন্নতের প্রয়োজন আছে কিনা? সুন্নত ছাড়া, হাদিস ছাড়া কখনো নামাজকে স্বয়ং সম্পূর্ণ আদায় করা সম্ভব নয়। আমরা যদি বলি হজ করতে হবে, হজ আল্লাহ তাআলার হুকুম, কিন্তু হজের হুকুম আছে, হজের মধ্যে ওয়াজিব আছে, ফরজিয়াত আছে। এই সমস্ত সুন্নত মোতাবেক, ওয়াজিব মোতাবেক যদি হজটাকে আদায় না করো, তোমার হজটা স্বয়ং সম্পূর্ণ হবে না। প্রত্যেকটা ইবাদতের দিকে যদি তাকাও রে মুসলমান, আমার রাসূলের অনুকরণ ছাড়া, আমার রাসূলের সুন্নাত ছাড়া, আমার রাসূলের কাইফিয়াত ছাড়া প্রত্যেকটা আমলগুলো অসম্পূর্ণ থেকে যাবে, স্বয়ং সম্পূর্ণ হবে না। এই জন্যই তো আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে দাওয়াতি আলোচক বানাইছেন, কিন্তু তাদের মাধ্যমে ইসলাম পূর্ণাঙ্গ পায় নাই। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওগো নবীজি, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু লাকুম দীনাকুম, আপনার উপরে ইসলামকে স্বয়ং সম্পূর্ণ করে দিলাম, আপনার মাধ্যমে ইসলামকে পূর্ণাঙ্গ রূপরেখায় পৌঁছে দিলাম। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, যেই পয়গম্বরের মাধ্যমে, ঈসা পয়গম্বরের মাধ্যমে, আদম পয়গম্বরের মাধ্যমে, শেষ পয়গম্বরের মাধ্যমে, ইদ্রিস পয়গম্বরের মাধ্যমে, হযরত নূহ পয়গম্বরের মাধ্যমে, হুদ পয়গম্বরের মাধ্যমে, সালেহ পয়গম্বরের মাধ্যমে, ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে, লূত পয়গম্বরের মাধ্যমে, শুআয়ব পয়গম্বরের মাধ্যমে, হযরত ইসমাঈল পয়গম্বরের মাধ্যমে, ইসহাক পয়গম্বরের মাধ্যমে, ইসহাক পয়গম্বরের পরে ইয়াকুব পয়গম্বরের মাধ্যমে, ইউসুফ পয়গম্বরের মাধ্যমে, আইয়ুব পয়গম্বরের মাধ্যমে, হযরত জুলকিফল পয়গম্বরের মাধ্যমে, ইউনুস পয়গম্বরের মাধ্যমে, মুসা পয়গম্বরের মাধ্যমে, হযরত হারুন পয়গম্বরের মাধ্যমে, জুলকিফল পয়গম্বরের মাধ্যমে, ইউশা ইবনে নুন পয়গম্বরের মাধ্যমে, ইলিয়াস পয়গম্বরের মাধ্যমে, দাউদ পয়গম্বরের মাধ্যমে, খিজির পয়গম্বরের মাধ্যমে, সুলাইমান পয়গম্বরের মাধ্যমে, ইউশা ইবনে নুন পয়গম্বরের মাধ্যমে, ইয়াহইয়া পয়গম্বরের মাধ্যমে, জাকারিয়া পয়গম্বরের মাধ্যমে, ঈসা পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ করে নাই এমন একজন পয়গম্বর অপেক্ষায় আছে। আজকের মাহফিলটা আমার মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ হবে না, আমার পূর্বের বক্তার মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ হয় নাই। আজকের মাহফিলটা হবে প্রধান বক্তার মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকের মাহফিল সফল হবে প্রধান বক্তার আলোচনার মাধ্যমে। প্রধান বক্তার আলোচনা না হইলে মাহফিলটা আজকে অসম্পূর্ণ থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে কত মর্যাদা দান করেছেন। আমার নবী, মনে রাখবেন, একটা খেয়াল করবেন, আমাদের সময়টা নবীর যুগে হয় নাই। আমরা নবীকে পাইছি? আমরা নবীকে পাই নাই, কিন্তু সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার কাছে সবাই জান্নাতি। সাহাবায়ে কেরামরা জান্নাতি। ও মুসলমান, আমাদের দাম সাহাবায়ে কেরামের চাইতে কম না, সাহাবায়ে কেরামের মতো হই নাই, কিন্তু তাদের চেয়েও কম না। একটু বুঝাইতে চাই, বুঝবেন, একটু বুঝেন। মানুষ এই মানুষগুলোকে আপনি সাইডে সামনে নিয়ে নেন, সাইডে একটু ভালো দেখা যায়। ভাই, একটু মেহেরবানি করে সামনে দেখেন, ফাঁকা জায়গা দেখা যায়। একটু মেহেরবানি করে একটু জিকির করিয়া সামনে আসি। লা ইলাহা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ, না শুনলে মিস করবেন ইনশাআল্লাহ। সামনে আসেন, দেখবেন কি বলতেছি আমি। আসেন, সামনে আসেন মেহেরবানি করে। লা ইলাহা, সামনে আসেন ভাই। পিছনের ভাইগুলো উঠতেছে না, বাবারা উঠতেছে না। মনে হয় আপনারা ওই হাদিসটা জানেন না, যদি কোনো ব্যক্তি আল্লাহর রহমতের দিকে এক বিগত অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ।
যদি কোনো ব্যক্তি আল্লাহ রহমতের দিকে 1 হাত অগ্রসর হয়, আল্লাহর রহমত 2 হাত অগ্রসর হয়। যদি কোনো ব্যক্তি আল্লাহ রহমতের দিকে হাঁটতে হাঁটতে আসে, আল্লাহ রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর রহমত চাই কি চাই না? জোরে কয় না, চাই কি চাই না? আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বয়ান আছে, বলবো নাকি? কিন্তু ওই বয়ান করতে গেলে এই বয়ানটা পারবো না করতে। হ্যাঁ, গজল গাইতে বলবো ইনশাল্লাহ। গজল গাইবো নাকি? আচ্ছা, তাহলে গজলের ফাঁকা ফাঁকা আসবে সামনে? যদি কে কে আসবে দুটো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এমন করেন দুইটা হাত এমন করেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। হাতকে নাড়া দেন না, নাড়া দেন না। আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, সামনে আসেন, গজল শুনেন। শুনবেন? গজল শুনবেন? যেহেতু আমার আলোচনার আয়াত নবীর শানে, কি শানে বলেন? আমি গজলটা আমার নবীর শানে বলতে চাই, নাতে রাসূল। শুনবেন তো? সামনে আগাইতে হবে বাবা। যদি না আসেন, আপনাদের দাবি থাকলো আমার গজল শোনাবো, সামনে আসতে হবে। দেখবো কে কে আসে কিনা, আপনারা দেখবেন। আমার নবীকে ভালোবাসেন? আমার সাথে বলতে পারবেন? তাহলে বলেন, कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्यारा थी है। कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्यारा थी है। कितनी मेराती है तेरा चेहरा, ये नूर देखी करे प्यार। कुदरतों में बनाया हो तुम, मुझे पागल कर जाती है। कुदरतों में बनाया हो तुम, मुझे पागल कर जाती है। अल्लाहु अकबर। कोई सामने आगाइছেন কই? আরো তো সুন্দর আছে, বলবো তো, সামনে আসেন। कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्यारा थी है। कितनी मेराती है तेरा चेहरा, नूर देखी करे प्यार। कुदरतों में बनाया हो तुम, मुझे पागल कर जाती है। कुदरतों में बनाया हो तुम, मुझे पागल कर जाती है। आरो सुनबेन। तेरा नजर झुके तो शाह करे, जो उठे नजर तो जुबह चले। अल्लाहु अकबर। तेरा नजर झुके तो शाह करे, जो उठे नजर तो जुबह चले। तुम्हार हसले तो लुकलो चर्चाए, जो देखाए चाँद में शर्माए। अल्लाहु अकबर। আমার নবী যদি হাসে, চাঁদ পর্যন্ত লুকিয়ে যায়, চাঁদের আলো ম্লান হয়ে যায়। আমার রাসূলের হাসির সাথে চাঁদটা শূন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা নজর ঝুঁকে তো শাহ করে, जो उठे नजर तो जुबह चले। तुम्हार हंसले तो लुकलो चर्चाए, जो देखाए चाँद में शर्माए। तेरा रोशन रोशन गाल है, जल्फी जल्फी चाल है। सर में आग है, पपरे पपरे लाभ है। जो बहुत काफिर मुस्लिम होए, चेहरा नूर देखी करे प्यार। कुदरत में बनाया हो तुम, मुझे पागल कर जाती है। जोरे बोलबेन ना। तेरा नजर झुके तो शाह करे, जो उठे नजर तो जुबह चले। तुम्हार हंसले तो लुकलो चर्चाए, जो देखाए चाँद में शर्माए। तेरा रोशन रोशन गाल है, जल्फी जल्फी चाल है। सर में आग है, पपरे पपरे लाभ है। जो बहुत काफिर मुस्लिम है, चेहरा नूर देखी करे प्यार। कुदरत में बनाया हो तुम, मुझे पागल कर जाती है। कितना मुबारक चेहरा, हाय हाय कितनी प्यारा थी है। कितनी मेरा थी है तरफ, चेहरा नूर देखी करे प्यार।
खुद तुम्हें बनाया हो तुम मुझे पागल कर जाते हैं। আমার নবী যদি কারোর সাথে মুসাফা করত সেই হাত থেকে মেশক আম্বরে ঘ্রাণ আসতো সুবহানাল্লাহ। तेरा मुसाफा करे तो खुशबू कहे जो मुआना का करे तो जन्नत जाए लिल्लाह तकबीर। আমার নবী যদি কারোর সাথে সিনা টু সিনা লাগাইতেন মুআনাকা করতেন ওই মানুষটা 100% জান্নাতি হয়ে যাইতো সুবহানাল্লাহ। तेरा मुसाफा करे तो खुशबू कहे जो मुआनका करे तो जन्नत जाए। तुम दुआ करे तो कबूल होए अबू हुरैरा ने फरमाए तेरा मुबारक मुबारक नाम है। अल्लाहु अकबर कहे ना बारी जाए बोलिए तेरा मुबारक मुबारक नाम है बरकत बरकत काम है उम्मत ले जान है। मेरे लिए शफायत करो मेरे लिए सुपारिश करो रोज हशर दिन का प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। लिल्लाह तकबीर। पदम मक्कार गवर्नमेंट পদমপুরের পক্ষ থেকে ফতেপুরের পক্ষ থেকে ঠাকুরগাঁওর পক্ষ থেকে ইসলামিয়া কমিটির পক্ষ থেকে লিল্লাহ তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা আজকে ওই সমস্ত কাদিয়ানির বাচ্চারা আমাদের পঞ্চগড়ের জমিনের মধ্যে আমার রসুলকে নিয়ে আমার রসুলের খতম নবুয়তকে নিয়ে টানাটানি করতেছে কথা কয় না। ইমানের জোর দেখতে চাই হুজুর চলে আসছে শেষ করে দিব আলোচনা। একটু খেয়াল করে দেখেন আমার নবী তো এমনি এমনি আসে নাই। আল্লাহ তাআলা অসংখ্য নবীদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর বানাইছেন। শুধু তাই না আমার নবীর বংশ ডিটেইলস গুরু হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের সিনার মধ্যে সংরক্ষণ করেছেন। ও মুসলমান আপনাদের মাঝে প্রথম এসেছি একটু কথা বলতে চাই। দেখেন বলেন তো আমার নবীর শান মানকে কেন্দ্র করে আল্লাহর রসুলের বংশ ডিটেইলস একটু বলে শেষ করে দিব। বলেন তো আমার নবীর নাম কি? জোরে বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম আব্দুল্লাহ। বলেন কি নাম? আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম। হাশিমের পিতার নাম আব্দে মানাফ। আব্দে মানাফের পিতার নাম কুসাই। কুসাইয়ের পিতার নাম কিলাব। কিলাবের পিতার নাম মুররা। মুররার পিতার নাম কাব। কাবের পিতার নাম লুই। লুইয়ের পিতার নাম গালিব। গালিবের পিতার নাম ফেহের। ফেহেরের পিতার নাম মালিক। মালিকের পিতার নাম আন্নাদর। আন্নাদরের পিতার নাম কেনান। কেনানের পিতার নাম খুজাইমা। খুজাইমার পিতার নাম মুদ্রাইকা। মুদ্রাইকার পিতার নাম ইলাস। ইলাসের পিতার নাম মুদার। মুদারের পিতার নাম নিজার। নিজারের পিতার নাম মাদ। মাদের পিতার নাম আদনান। আদনানের পিতার নাম আওয়াদ। আওয়াদের পিতার নাম হুমাইসা। হুমাইসার পিতার নাম সালামান। সালামানের পিতার নাম আউজ। আউজের পিতার নাম বুজ। বুজের পিতার নাম কামওয়াল। কামওয়ালের পিতার নাম উবাই। উবাইয়ের পিতার নাম আওয়ান। আওয়ানের পিতার নাম নাশিদ। নাশিদের পিতার নাম হিজা। হিজার পিতার নাম বালদাস। বালদাসের পিতার নাম ইয়াদলাফ। ইয়াদলাফের পিতার নাম তাবিখ। তাবিখের পিতার নাম জাহিম। জাহিমের পিতার নাম নাহিস। নাহিসের পিতার নাম মাখি। মাখির পিতার নাম আয়েব। আয়েবের পিতার নাম আবিকার। আবিকারের পিতার নাম উবাইদ। উবাইদের পিতার নাম আদ্দাহা। আদ্দাহার পিতার নাম হামদান। হামদানের পিতার নাম সানবার। সানবারের পিতার নাম ইয়াসরিবি। ইয়াসরিবির পিতার নাম ইয়াহজিন। ইয়াহজিনের পিতার নাম ইয়ালহান। ইয়ালহানের পিতার নাম ইরাওয়া। ইরাওয়ার পিতার নাম আইজি। আইজির পিতার নাম জিশান। জিশানের পিতার নাম আইসার। আইসারের পিতার নাম আফনাদ। আফনাদের পিতার নাম আইহাম। আইহামের পিতার নাম মুকাসির। মুকাসিরের পিতার নাম নাহিস। নাহিসের পিতার নাম জারি। জারির পিতার নাম শামি। শামির পিতার নাম মাজ্জি। মাজ্জির পিতার নাম ইওয়াদ। ইওয়াদের পিতার নাম ইরাম। ইরামের পিতার নাম হিদার। হিদারের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম জাতির পিতা মিল্লাতা বিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের পিতার নাম কেউ বলে আজর কিন্তু তারিখের কিতাবের মধ্যে আছে তারক। কি তারকের পিতার নাম নাহুর। নাহুরের পিতার নাম শারুজ। শারুজের পিতার নাম রাউ। রাউর পিতার নাম ফাইজ। ফাইজের পিতার নাম আবির। আবিরের পিতার নাম আফরাসাদ। আফরাসাদের পিতার নাম শাম। শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে না। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক।
লামেকের পিতার নাম মাতুসালিক, মাতুসালিকের পিতার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস পয়গম্বরের পিতার নাম ইয়ারিদ, ইয়ারিদের পিতার নাম মালহালিল, মালহালিলের পিতার নাম কেনান, কিনানের পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও মুসলমান, পদমপুরে মুসলমান, ও ফতেপুরে মুসলমান, ঠাকুরগাঁর মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। শেষ পয়গম্বরের পিতার নাম আল্লাহ তাআলা যাকে বলেছেন প্রথম নবী হিসেবে প্রেরণ করেছেন আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্যই বলতে চাই, ও সাতবে রাসূল যারা আছো, ও বেঈমানের গোষ্ঠী, ওই রাম আর বাম, ওই নাস্তিকের গোষ্ঠী, ওই ফ্যাসিস্টের গোষ্ঠী, তোমরা জানো না আমার নবীর শান এবং মান কেন্দ্রিক যে আয়াতে কারিমা একাধিক বলেছি, আমার নবীর শানে যে সুরতটা সিরতটা বলেছি, আমার নবীর বংশ ডিটেইলস বলেছি, এই সমস্ত কথাগুলো শুধু আমি জানি না, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের মধ্যে ওরাসাতুল আম্বিয়া যারা আছে, উলামায়ে কেরামদের ওয়ারিস যারা আছে, নবীদের ওয়ারিস যারা আছে, তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর বংশ ডিটেইলস শুধু নয়, আমার নবীর শান এবং মান এখনো আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক ভাইরা, আজকে তোমাদের সামনে আমার নবীকে নিয়ে কাদিয়ানীরা গালি দেয়, আমার নবীর শান ও মানকে হেনস্থা করতেছে, আমার নবীর খাতামুন নবীকে নিয়ে তারা ব্যঙ্গ করতেছে, আমার নবীর যে পয়গম্বর শেষ পয়গম্বর তারা মানতে রাজি না। তোদের রক্তটুকু তাদের জন্য বিলীন করে দিয়ে ওই সমস্ত বেঈমানদেরকে দুনিয়া থেকে প্রতিহত করতে হবে। যারা দাঁড়ি করবে ওই সমস্ত ফ্যাসিস্টের গোষ্ঠীতে দাঁড়িয়ে দাও। আমরা বুঝি না আওয়ামী লীগ, বুঝি না বিএনপি, বুঝি না জামাত, বুঝি না চরমনাই, আমরা বুঝি না কোনো ওয়াহাবি সুন্নি, বুঝি না হানাফি মালিকি, বুঝি না আহমদ হাম্বলি, কোনো কিছুই বুঝি না। একমাত্র একটাই পরিচয়, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রবের যে সমস্ত কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, দ্বীনকে নিয়ে হেনস্থা করবে, প্রয়োজনে নিজের বিবিকে বিধবা করব, সন্তানদেরকে এতিম করব, বেঈমানদেরকে দুনিয়া থেকে ঝাঁটা পিটা করে জুতার বাড়ি দিয়া হয় দিল্লি নয় আমেরিকা পাঠিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জ্বালো। সংসদে জ্বালার সময় আসছে কিনা বলেন? সমস্ত দল একত্রিত হয়ে ইসলামের পক্ষে সিল মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন।